নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা প্রায় সকলেই জানেন যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023-এর ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেদের ফর্মটি ফিল আপ করবেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে নেবেন এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023-এর ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের প্রথমে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন wbbpeonline.com। এটি হচ্ছে মেন অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন বলা রয়েছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে এই পেজটি খুলবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এখানে প্রথম থেকে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ছোট্ট একটি নোটিশ শো হবে এবং এখানে দেখুন বলা রয়েছে যে আপনাদের কত কেবি থেকে কত কেবির মধ্যে যাবতীয় ডকুমেন্টস কোন কোন ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে সেগুলি দেওয়া রয়েছে। আপনারা পজ করে নোটিশটি ভালো করে পড়ে নেবেন। তারপরে নিচেতে স্ক্রল করবেন এবং দেখুন নিচে বলা রয়েছে ইমেল আইডি চেয়েছে এবং মোবাইল নাম্বার চেয়েছে। এখানে আপনাদের একটি রানিং মোবাইল নাম্বার এবং একটি রানিং ইমেল আইডি এখানে প্রোভাইড করতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার যে লেখাটি রয়েছে তার পাশে সেন্ড ওটিপি রয়েছে, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি দিলেন সেটাতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। ওটিপি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখাটি রয়েছে, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলবে এবং নিচে স্ক্রল করবেন। এখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টস চেয়েছে, যাবতীয় ডিটেলস আপনাদের এখানে সবগুলো ফিল আপ করতে হবে। তাই আমি পরপর আপনাদের বলে দিচ্ছি কি কি আপনারা ফিল আপ করবেন। তো দেখুন প্রথমে বলা রয়েছে পার্সোনাল ডিটেলস। ফার্স্টে দেখুন বলা রয়েছে ফার্স্ট নেম, যিনি অ্যাপ্লিকেন্ট তার ফার্স্ট নেমটি এখানে এন্টার করতে হবে, তারপরে তার মিডিল নেম, তারপরে তার লাস্ট নেম। ধরুন কারো নাম হলো রামুনাথ ঘোষ, তো সেই ক্ষেত্রে ফার্স্ট নেমে রামু লিখবেন, মিডিল নেমে নাথ লিখবেন এবং লাস্ট নেমে ঘোষ লিখবেন। এই তিনটে লেখার পরে তারপরে দেখুন তার পাশে এই ঘরটিতে রয়েছে ফাদার্স অথবা মাদার্স নেম। এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার ফাদার অথবা মাদারের নাম এখানে লিখতে হবে। তারপরে দেখুন নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ঘরে আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে যার অ্যাপ্লিকেন্ট মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার যেই ডেট অফ বার্থটি রয়েছে। এখানে আপনারা সিলেক্ট করার সাথে সাথে দেখুন ক্যালেন্ডার খুলে যাবে। এখানে আপনাদের ইয়ার চুজ করতে হবে। ধরুন আমি একটি ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন 1985 দিলাম, তারপরে এই যে মাস সিলেক্ট করতে হবে, তারপরে যেই ডেটটি হয় সেই ডেটটি সিলেক্ট করবেন। তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনারা যেহেতু আগে দিয়েছিলেন তো সেই হেতু এটা আগেই সিলেক্ট হয়ে থাকবে। তারপরে দেখুন বলা রয়েছে জেন্ডার, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে ক্যাটাগরি, এখানে আপনারা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছেন, এসসি, এসটি, ওবিসি না জেনারেল, সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে সাব ক্যাটাগরি, এখানে আপনারা কোনো যদি সাব ক্যাটাগরির আন্ডারে পড়েন এখানে 4টি অপশন দেখাবে। যদি আপনারা সেই অপশনগুলো আন্ডারে পড়েন তো সেই ক্ষেত্রে সিলেক্ট করবেন, আর যদি না পড়েন সেই ক্ষেত্রে সিলেক্ট করার দরকার নেই। তারপর নেক্সট অপশনে চলে আসুন। দেখুন বলা রয়েছে আধার নাম্বার, এখানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে প্রোভাইড করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি রয়েছে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ডিফারেন্ট অ্যাবিলিটি, এখানে যদি আপনারা হন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না হন তো সেই ক্ষেত্রে নো করে দেবেন। আর যদি আপনারা হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে পাশে দেখুন আরেকটা খুলে গেল সাব ক্যাটাগরি, আপনারা যদি হয়ে থাকেন পার্সোনাল ডিসেবিলিটি তাহলে কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো যেহেতু যদি না হয়ে থাকেন তো সেক্ষেত্রে নো করবেন। তারপরে চলে আসি, তারপরে দেখুন বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের টোটাল অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। ফার্স্টেই দেখুন বলা রয়েছে হাউস নাম্বার, এখানে আপনাদের হাউস নাম্বার দিতে হবে। আর হাউস নাম্বারটা আপনারা নিজেদের ভোটার কার্ডে পেয়ে যাবেন, সেখানে দেখবেন হাউস নাম্বার দেওয়া থাকে। তারপরে দেখুন বলা রয়েছে ভিলেজ অথবা স্ট্রিট নেম, এখানে নিজেদের আপনাদের ভিলেজ নেমটি টাইপ করে লিখতে হবে। তার নেক্সট অপশনে দেখুন বলা রয়েছে ব্লক, এখানে আপনাদের নিজেদের ব্লকের নাম লিখতে হবে, আপনারা কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকের নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন বলা রয়েছে পোস্ট অফিস, এখানে আপনাদের নিজেদের পোস্ট অফিসের নাম লিখতে হবে। পোস্ট অফিসের পরে চলে আসি, দেখুন বলা রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনাদের পুলিশ স্টেশনের নাম টাইপ করে লিখতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ডিস্ট্রিক্ট, আপনারা যেই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে স্টেট, ইউনিয়ন, টেরিটরি, এখানে ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট সেট আছে, এটা আমরা চেঞ্জ করবো না। আর এখানে কোনো অপশনে দেওয়া নেই, তো ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তারপরে দেখুন বলা রয়েছে পিনকোড, এখানে আপনাদের নিজেদের 6 ডিজিটের পিনকোডটি এখানে এন্টার করতে হবে।
তারপরে চলে আসি, দেখুন বলা রয়েছে পোস্টাল অ্যাড্রেস, আর তার পাশেই দেখুন বলা রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের এই যে পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে এই চেকবক্সে ক্লিক করবেন। আর যদি আপনাদের এখন যে অ্যাড্রেস আপনারা থাকছেন আর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে টোটাল ডিটেলসটি আপনার যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট অপশন চলে আসি, দেখুন বলা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে আপনাদের তিনটি কোয়ালিফিকেশন ডিটেলস এখানে দিতে হবে। প্রথমেই দেখুন বলা রয়েছে মাধ্যমিক, তারপরে দেখুন বলা রয়েছে এইচএস, এবং তারপরে দেখুন বলা রয়েছে গ্র্যাজুয়েশন, এবং এখানে প্রত্যেকটি ডিটেলস আপনাকে ফিল আপ করা ম্যান্ডেটরি। ফার্স্টে দেখুন বলা রয়েছে, আপনি মাধ্যমিকেরটা ফার্স্টে বলে দিচ্ছি, সেম প্রসেস গ্র্যাজুয়েশন এবং এইচএস এর ক্ষেত্রেও হবে। দেখুন বলা রয়েছে মাধ্যমিক, এখানে ফার্স্টে বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক, এইচএস অথবা গ্র্যাজুয়েশন দিয়েছেন, সেই বোর্ডটি আপনাকে মাধ্যমিকের ঘরে মাধ্যমিক দিতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, এখানে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছিলেন, তো সেখানে এটি দিয়ে দেবেন। তারপরে দেখুন ফুল মার্কস, মানে আপনি কততে পরীক্ষা দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে পুট করবেন। তারপরে দেখুন বলা হচ্ছে অবটেইনড মার্কস, মানে আপনি কত পেয়েছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে পার্সেন্টেজ, এটি অটোমেটিক ক্যালকুলেট হয়ে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিই, ধরুন মাধ্যমিকে আমি দিচ্ছি, একটি ডেমো হিসাবে দেখাচ্ছি, তারপর আপনি ধরো কত পেয়েছে সেটি দেখাচ্ছি আমি। তারপরে দেখুন পার্সেন্টেজ বাই ডিফল্ট চলে আসলো। এরকমই বাকি পরবর্তী যে দুটো হচ্ছে এইচএস এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেম প্রসেস ফলো হবে। আপনারা পরপর নিজেদের ডিটেলসগুলো সব দেখে শুনে ফিল আপ করবেন। আর ডিটেলস ফিল আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা ভুল ডিটেলস ফিল আপ না করেন, একদম নিখুঁতভাবে সঠিক ডিটেলসগুলো ফিল আপ করবেন। কারণ এটির এখন এডিটের কোনো নোটিশ পাওয়া যায়নি যে পরবর্তীতে এডিট করা যাবে কিনা। তো সেই ক্ষেত্রে যখন ফিল আপ করবেন তখন অবশ্যই নিখুঁতভাবে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন। তারপরে দেখুন চলে আসি ট্রেনিং কোয়ালিফিকেশন। এখানে দেখুন ফার্স্টে বলা রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন অবলিক কোর্স। এখানে আপনাদের তিনটি অপশন দেখাবে, 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড, 4 ইয়ার ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন বিএলএড, এবং ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল ব্র্যাকেটে স্পেশাল এডুকেশন। এই তিনটির মধ্যে আপনারা কোনটি করেছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা রয়েছে কোর্স অ্যাফিলিয়েটিং স্টেট, আপনারা কোন স্টেট থেকে কোর্সটি করেছেন, তো সেই স্টেটটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে এক্সামিনিং বডি, আপনারা কোন বডির আন্ডারে এই কোর্সটি কমপ্লিট করেছেন। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছেন তারা অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখবেন। তারপরে দেখুন বলা রয়েছে সিজন, এখানে আপনাদের মার্কশিটে সিজনটি লেখা থাকবে, আপনারা কোন সিজনে কমপ্লিট করেছেন, তো সেই সিজনটি আপনারা এখানে এন্টার করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে পাস্ট, অ্যাপিয়ার্ড এবং পার্সুইং। এখানে বলে রাখি, যারা কোর্সটি কমপ্লিট করা হয়ে গেছে তাদের ক্ষেত্রে পাস্ট অপশনটি হবে, এবং যারা ধরুন লাস্ট সেমিস্টার দিয়ে দিয়েছে এবং যাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি তাদের ক্ষেত্রে অ্যাপিয়ার্ড হবে, এবং যারা ধরুন সবে ভর্তি হয়েছে একটি বা দুটি সেমিস্টার দিয়েছে তাদের ক্ষেত্রে পার্সুইং হবে। তো আপনার যেটি হবে আপনি সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন কোর্সটি, তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে চলে আসি, দেখুন বলা রয়েছে আপলোডেড ডকুমেন্টস। এখানে ফার্স্টে দেখুন বলা রয়েছে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার। এই দুটোর ক্ষেত্রে 5 কেবি থেকে 100 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, কিন্তু সেটি অবশ্যই জেপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে এই দুটোর ক্ষেত্রে। এবং নিচে দেখুন আরো তিনটি ডকুমেন্টস দিতে বলেছে। ট্রেনিং ডকুমেন্ট, যেটি মানে আপনারা এই যে এই কোর্সটি দিলেন, ট্রেনিং কোয়ালিফিকেশন, এখানে যেই সার্টিফিকেট বা যেই কোর্সটি করেছেন তার রেজাল্ট, মার্কশিট বা যেটাই হোক আপনাকে যেটি রয়েছে, তো সেটি আপনাকে আপলোড করতে হবে, এবং সেটি অবশ্যই পিডিএফ, জেপিজি, পিএনজি ফরম্যাটে এবং আপ টু 1 এমবির মধ্যে আপনাদের এই যে তিনটি ডকুমেন্টস দিতে হবে। ফার্স্টে তো বললাম ট্রেনিং ডকুমেন্টসটা, তারপরে দেখুন বলা হচ্ছে আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইডটি আপনাদের এখানে আপলোড করতে হবে, এবং আধার কার্ড ইমেজ ব্যাক সাইডটি এখানে আপলোড করতে হবে। তো এগুলো সব আপলোড করার পরে আপনাদের ফর্মটি আরেকবার মিলিয়ে নিতে হবে। তো আমি যাবতীয় সব ডিটেলস ফিল আপ করার পরে আমি আপনাদের আরেকবার ফর্মটি দেখাচ্ছি। সব ডিটেলস দেওয়ার পরে একবার ভালো করে আপনারা মিলিয়ে নেবেন যে ঠিক দিয়েছেন কিনা আপনারা। তারপরে দেখুন একবার নিচে চলে আসবেন এবং দেখুন এখানে বলা হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর ওকে করতে হবে। সেভ অ্যাজ ড্রাফট করার পরে আপনাদের দেখুন এখানে পাশে প্রিভিউ অপশনটি রয়েছে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে।
প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সব ডিটেলসগুলো দেখুন সেভ হয়ে গেছে এবং আপনারা নিচে চলে আসবেন এবং দেখুন এখানে ডিসক্লেমারে এখানে একটি চেক বক্স রয়েছে, এই চেক বক্সে আপনাদের ক্লিক করতে হবে এবং দেখুন এখানে একটি এডিট অপশন বলে একটি অপশন রয়েছে। যদি আপনারা কোনো ডিটেলস মনে হয় যে এখানে ভুল দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের এডিট করে ডিটেলসটা সেভ করতে হবে, কারণ এরপরে একবার ফাইনাল সাবমিট হওয়ার পরে তারপরে আপনারা এডিট অপশন পাবেন না। তো যেহেতু সবকিছু ঠিক আপনারা দেখে নেবেন, তো দেখে নেওয়ার পরে তারপরে সাবমিট অ্যান্ড পে অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড পে অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার, অ্যামাউন্ট এবং ইমেল আইডি দেখাবে। তারপর আপনাদের মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে আপনারা 5টি মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনারা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে অথবা যারা মোবাইলে ফোনপে অথবা গুগল পে চালান তো সেই ক্ষেত্রে আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোড জেনারেট করে পেমেন্ট করতে পারেন নিজেদের মোবাইলের মাধ্যমে। তো আমি পেমেন্ট করার পর আপনাদের বাকি ডিটেলসগুলো দেখাচ্ছি। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই পেজটি খুলবে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ডাউনলোড অ্যান্ড প্রিন্ট করে এই রিসিপ্টটি প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে আপনাদের গো টু হোম পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনারা আপনাদের ফর্মটি বের করবেন কোথা থেকে, আপনাদের আবার হোম পেজে চলে আসলো। তারপরে আবার আপনাদের এই টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023 এটাতে ক্লিক করতে হবে। তারপরে যে দেখুন প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারে যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই নাম্বারে একটি রেজিস্ট্রেশন নাম্বার গিয়েছে অথবা আপনাদের ট্রানজ্যাকশন রিসিভের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের এখানে এন্টার করতে হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার মোবাইলে না এসে থাকে বা আপনারা যদি না পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে দেখুন এই ফরগট রেজিস্ট্রেশন নাম্বার এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখুন এন্টার ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডি যেটা আপনারা দিলেন ফর্ম ফিল আপ করার আগে সেই ইমেল আইডি এন্টার করার পরে ওকে করলে আপনাদের মেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বারটি চলে যাবে। সেখান থেকেও আপনারা দিয়ে এখান থেকে বের করে নিতে পারেন এবং নিচে দেখুন এই যে পড়া রয়েছে এন্টার ডেট অফ বার্থ, এখানে আপনাদের ডেট অফ বার্থটি পুট করতে হবে। তারপরে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন ফর্ম টোটাল চলে এসেছে আপনাদের সামনে এবং এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। পরে যখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে তখন এটি আপনাদের লাগবে, তো আপনারা এটি ভালোভাবে যত্ন করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো এই ছিল ছোট্ট একটি প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ফুল প্রসেস আপনারা দেখেছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।